কীর্তন মানে কি? নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তন। নাম লীলা গুণ বর্ণনার শ্রেষ্ঠ ভাষা হলো কীর্তন। হরি বল। কার নাম, কার লীলা? আমার লীলা, আমার কথা না আপনার কথা? না, কৃষ্ণ কথা বিনা অন্য কথা হলো আন কথা। চৈতন্য মহাপ্রভু বলতেন, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ কথা বিনা অন্য কথা আন কথা। চিন্তা করুন তাহলে কৃষ্ণ কথা মানে কি? কৃষ্ণ কি? কৃষ্ণ কি? কৃষ্ণ কি শুধু একটা নাম? কয়ের মূর্ধন্য শয় নয়। কৃষ্ণ কি সেই যে দাপর যুগে এসে বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে এসে কংস উদ্ধার করলো, শিশুপাল উদ্ধার করলো, আর জরাবেদের বাণে বিদ্ধ হয়ে ভালকা তীর্থে লীলা সংবরণ করে চলে গেল 125 বছর বয়সে? এই কি কৃষ্ণ? না, কৃষ্ণ তিনি গোলকে নিত্য লীলা করছেন। ধরাধামে এসে যে লীলা করে গেলেন সেটা শুধুমাত্র লীলার মাধ্যমে জীব শিক্ষা। আমাদের যাতে চরিত্র গঠন হয়, তাই নিজের চরিত্র আচরণের মাধ্যমে চরিত্র চরিতার্থ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমার সচ্চিদানন্দ ভগবান। কৃষ্ণ নামটা যদি আমি লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন তত্ত্বটা কোথায়। কয়েরই মূর্ধন্য শয়ে নয়, এখানে আক্ষরিক তত্ত্ব লুকিয়ে আছে। মহাপ্রভু বলতেন দিনান্তে একবার কৃষ্ণ বলো। কেন? কৃষ্ণ কি কোনো মন্ত্র যে শুধু কৃষ্ণ বলে দেব? না, বলছে কৃষ্ণ শুধু বলাতে কত কিছু বলা হয় একবার দেখুন। কয়েরই মূর্ধন্য শয়ে নয়, তাহলে ক লিখতে গেলে কি লিখতে হবে? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর হয় অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার দুই টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানি। হরি 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 বল, হরি বল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যিনি বিদ্যমান তিনি কৃষ্ণ ভগবান। হরি বল। তাহলে তিনি তো লীলা করে চলে গেছেন, তাহলে আমরা বলছি কি করে বালির মধ্যে ভগবান? এটাই বুঝতে হবে, সাধারণ কোনো নাম নয় কৃষ্ণ। অনেকে বলে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, যারা উচ্চ শিক্ষিত হয় তারা কীর্তন শোনে না। কে বলছে শোনে না? কীর্তন যদি কীর্তনের মতো হয়, কীর্তি কথার প্রকাশ, ভগবানের নাম লীলা গুণ বর্ণনা শ্রেষ্ঠ ভাষা, তাহলে শ্রেষ্ঠ ভাষা যদি কীর্তন হয় তাহলে কীর্তনকে সবাইকে শুনতে হবে। এখন আমি যদি কীর্তনে বলি মাগো তুলসীর মালা পড়ুন, হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেক সনাতনীদের অন্তত হরিভক্তদের তুলসীর মালা কণ্ঠে ধারণ করা উচিত, তিলক সেবা করা উচিত। কেন? স্বামীকে প্রসন্ন করতে স্ত্রী শৃঙ্গার করে, স্ত্রী সাজে, ঠিক তদ্রূপ জগৎ স্বামীকে প্রসন্ন করতে এই যে বৈষ্ণবীয় সাজ এটা পড়া উচিত। এটা পড়বেন, সহজ কথা। এখন আমি যদি বলি তুলসীর মালা গলায় পড়ুন, আপনাকে সাপে কাটবে না, আর ওই কি বলে রাসেল ভাইপার, বাংলায় কি বলে গো? হ্যাঁ, চন্দ্রবোড়া সাপ। এখন চন্দ্রবোড়া সাপের কাছে গিয়ে যদি আমি ঠ্যাং বাড়াই, নে আমাকে কেটে দেখা, হরি হরি, চন্দ্রবোড়া আমাকে ছেড়ে দেবে? তাহলে অর্থ যদি কেউ ভুল বের করে জগতে প্রচার করে, তাহলে জগতে কৃষ্ণ নামের অপপ্রচার হয়ে যাবে। তুলসীর মালা হচ্ছে বৈষ্ণবীয় সাজ, যেটি ভগবানের প্রিয়। আমি তুলসী মালা পড়লে আমাকে সাপে কাটবে না, এই কথা যদি আমি বলি তাহলে মানুষের মনে বিভ্রান্তি ছড়াবে। এই কথা তো আর শিক্ষিত মানুষ শুনবে না, আর বিজ্ঞানীও শুনবে না। তাই শাস্ত্রীয় কথা যদি হয়, সিদ্ধান্তের কথা যদি হয়, একটা বিজ্ঞানী বলুন, একটা পিএইচডি করা ভক্ত বলুন, সবাইকে বসে কীর্তন শুনতে হয়। নিতাই গৌর হরি 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 হরি। বিজ্ঞানী আইনস্টাইন অনেকদিন আগে বলে গেছেন E is equal to mc স্কোয়ার। হ্যাঁ, মাস কনভার্টেড ইন্টু এনার্জি। পৃথিবীতে বালু বলুন, কয়লা বলুন, জল বলুন, কোনো কিছুকে ধ্বংস করা যায় না। মানুষ তো অনেক দূরের কথা, একটা বালিকেও ধ্বংস করা যায় না। কেন?
বালিকে যদি আপনি ডেস্ট্রয় করতে যান, ধ্বংস করতে যান, বালির ভেতরে একটা শক্তি আছে, এনার্জি আছে, সেটা কনভার্ট হবে, এক ফর্ম থেকে আরেক ফর্মে যাবে। বল, জল ঘোরানো হচ্ছে টারবাইন দিয়ে, জলবিদ্যুৎ হচ্ছে, তাপবিদ্যুতে কয়লা পোড়ানো হচ্ছে, তাপবিদ্যুৎ থার্মাল পাওয়ার স্টেশনে তাপবিদ্যুৎ হচ্ছে। তার মানে সব কিছুর মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। প্রত্যেকের মধ্যে শক্তি আছে। এই শক্তিকে যদি জড়বস্তুর মধ্যে থাকে সেটা এনার্জি, সেটা এক শক্তি। আর যদি সচল বস্তুর মধ্যে থাকে সেটা হচ্ছে চিৎ শক্তি। শক্তি সবটাই, মাইক্রোফোন চলছে, লাইট চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। আর এই শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না, ঠিক আত্মার মতো। আত্মা যেমন ধ্বংস হয় না, আত্মা খায় না, আত্মা ঘুমায় না। আমরা মাঝে মাঝে আত্মার নামে দোষ দিই, আমার আত্মা চাই তাই আমি পোলট্রি খাই। হরি 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 হরি। আত্মা খায় না, আত্মা খায় না। আপনার যদি নিজের প্রতি সংযম থাকতো তাহলে আপনি আত্মার নামে দোষ দিতেন না, সোজা কথা। তাহলে ঠিক আত্মার মতো এর ধ্বংস নাই, হরি বল, এটা রূপান্তরিত হয়। এই কথাটাই শাস্ত্রে বলা আছে ভাগবতে। প্রহ্লাদ মহারাজ বলছেন দৈত্য রাজা হিরণ্যকশিপুকে, বাবা আমি যেদিকে তাকাই সেদিকে আমার ভগবান দেখি। বলে কোথায় তোর ভগবান? কই দেখা আমাকে। বলে বাবা আমি যেদিকে তাকাই বালিতেও দেখি, কাকড়েও দেখি, স্তম্ভেও দেখি। বলে আমি কেন দেখতে পাচ্ছি না? বলে তুমি আমার নয়ন দিয়ে দেখো, সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়। ভগবান তো আছে সর্বত্র, ভক্তির অনুভব যার আছে সে সর্বত্র ভগবানের সন্ধান পায়। হরি বল। তাহলে এই কৃষ্ণ নামের মধ্যে দেখুন কি নাই, ত্রিভুবনে সর্বত্র বিদ্যমান, ত্রিভুবন তার মধ্যে বিদ্যমান। একটা বালির থেকেও নগণ্য, আবার এই অসীম বিশ্ব সংসারের থেকেও বড়। তাই চৈতন্য মহাপ্রভু বললেন তোমরা কৃষ্ণ বলো। আধ জন্ম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, তুহু ভজব কোন বেলা। দিনে যদি 8 ঘন্টা ঘুম হয়, 3 ভাগের 1 ভাগ ঘুমাতে গেল। শিশুকালে মতি ছিল না, ভালো মন্দ বুঝতাম না, দিন গেল। যৌবনকালে মিথ্যাকে সত্য ভেবে দিন পাল করলাম, বুড়ো হলাম, শরীর চলছে না। আর জীবনের শেষ দরজায় দাঁড়িয়ে আমি চিন্তা করে দেখলাম যে জীবনে আমি সব করলাম, স্রষ্টার সংসারে এসে সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতাটা ঠিক জানালো হলো না। আসার পালা মিটে গেছে, যাওয়ার পালা বাকি আছে। দুটোই তো পালা, আর যা কিছু হয় সব ঝালা পালা। আসার পালা, যাওয়ার পালা। যাওয়ার পালাটা বাকি আছে, যাওয়াটা যেন আনন্দের হয়, এই জন্য জগতের পরম আপনকে চিনতে হয়। তাই মহাপ্রভু চেনালেন তোমরা কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি হরি হরি। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। 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 প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে।
ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মহাপ্রভু বলতেন রাগে হোক বা না হোক যেন অনুরাগ তোমার থাকে। হ্যাঁ, কীর্তন তো ভাবসঙ্গীত যেন অনুরাগে হয়, ভগবানের প্রতি ভক্তিতে যেন তোমার ভগবানের কথা উচ্চারণ হয়। হরি বল। তাই আমি একা করলে তো কীর্তন, আর সবাই মিলে করলে সংকীর্তন। তাই কেউ যেন বঞ্চিত না হয়, সবাই একসঙ্গে বলি। ঠান্ডা পড়েনি, চাদরের ভেতর বা আঁচলের ভেতর হাতগুলো ঢুকিয়ে রাখার দরকার নেই। একটু না হয় কষ্ট হবে, হাতগুলো বের করে দুটি হাত তুলে সবাই আমার সঙ্গে একবার করতালি দিয়ে মুখে বলুন, হাতে কাম মুখে বলো নাম। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রী কৃষ্ণ কৃষ্ণ। বাহ, খুব সুন্দর হচ্ছে, আরেকবার হোক। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এবার বলুন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আরেকবার সবাই। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। কি সুন্দর গাইলেন, সবাই একসঙ্গে বলবেন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। কৃপা করে যিনি আমাদেরকে ভজনমুখী করলেন, হরিনামের মধ্যে প্রেম মিশিয়ে যিনি দান করলেন, তার ঋণ আমরা কি শোধ করতে পারবো? তাই হরিবাসরে এসে মহাপ্রভুকে একবার ভক্তি ভরে প্রণাম করলে যেন অনেকটা ঋণ কমে। মা বাবার চরণে প্রণাম করলে সন্তান যেন ঋণমুক্ত হয় কৃতজ্ঞতা জানালে। ঠিক তদ্রূপ সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। হরি বল, হরি বল। রাধে। কে মহাপ্রভু? সচির নন্দন বনমালী বনমালী। সচির নন্দন বনমালী মালী। সচির নন্দন বনমালী বনমালী। সচির নন্দন বনমালী মালী। সচির নন্দন বনমালী। এতিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো তার। এতিন ভুবনে যা এতি নভ বনে যা। এতিন ভুবনে যা ওগো তুলনা নাহি কো তার। গোড়ামোর পরাণ পুতুলি সুচির নন্দন বনমালী বনমালী। সচির নন্দন বনমালী।
সচির নন্দন বনমালী মালী সচির নন্দন বনমালী বনমালী সচির নন্দন বনমালী এ তিন ভুবনে যার তুলনা নাহিকো আর। গোড়ামোর পরাণ পুতুলি। পরশ পাথরের নাম শুনেছেন মা? পরশ পাথরের কাছে লোহা নিয়ে গেলে পরশ পাথরের ছোঁয়া পেয়ে লোহা সোনা হয়, কিন্তু গৌরাঙ্গ এমন পরশ পাথর, তার কাছে যেতেও হয় না। ঘরে বসে গভীর বনে কিংবা ঘরের কোণে কিংবা কেউ যদি ডাকে চোখের জলে মনে মনে, গৌরাঙ্গ পরশমণি তার হৃদয়টাকে সোনা করে দেয়। হরি বল। তাই তো বলা হলো, আহা এ গুণের সুরভি সুরতরু সমনহে, ও যে মাগিলে পাই কোনো জনা, মাগিলে পাই কোনো জনা। ওসে মাগিলে পাই কোনো জনা, মাগিলে সে পাই কই জনা। ও সে না মাগিতে অখিল, না চাইতে ভুবন ভরি জনে জনে, যাচি দে প্রেম ধন, যাচি দেওল প্রেম ধন। সে যে যেচে সেধে বিলালো, সে যে যেচে সেধে বিলালো, সেই গোলকের প্রেম ধন যেচে সেধে বিলালো। গোলকের প্রেম একবার ধরো লও বলে, গোলকের প্রেম ধন ধরলো 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 বলে। যেতে সে যে বিলালো, যাচি দেওলো প্রেম আমার গোড়া চাঁদের তুলনা। এ জগতে কোনো কিছুর সঙ্গে শ্রী গৌরাঙ্গের তুলনা হয় না। আজকে এই হরিবাসরে আপনারা গায়ে গা লাগিয়ে হরিনাম শুনছেন, চোখের জল ফেলছেন, আবার আনন্দ করছেন। এই অধিকার সবার ছিল না মা, কিছু মনে করবেন না। এই অধিকার যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বাঙালি হয়ে, ভারতীয় হয়ে যদি কেউ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে যায়, তার থেকে অকৃতজ্ঞ আর দ্বিতীয় কেউ নয়। হরি বল। তার তুলনা কোনো কিছুর সঙ্গে হয় না। গৌরাঙ্গ সোনাকে হৃদয়ে ধরে, গৌরাঙ্গ সোনার কৃপা পেয়ে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মুসলিম নবাবের আমলে যারা দাবির খাস সাকর মল্লিক নামে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করে বসেছিলেন। মন্ত্রীদের কি টাকার অভাব হয় মা? রাজার আমলের মন্ত্রী, প্রচুর অর্থ, কিন্তু বুঝতে পারলেন এই অর্থ সদ্গতি করতে পারবে না, পরম আনন্দও কাউকে দিতে পারবে না। কিঞ্চিত সুখ দিতে পারে, খেয়ে সুখ, ঘুমিয়ে সুখ, বেরিয়ে সুখ, এইটুকু, কিন্তু শান্তি দিতে পারে না। তাই চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন আমাতে যারে তাপত্রয়, ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়। মালদার রামকেলি ধামে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে হাত জোড় করে বলছে, প্রভু তুমি কি বলতে পারো আমি কে? আমার তো ধনের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, তবুও কেন আমার শান্তি নাই? মহাপ্রভু বললেন,
এই আমি কে মানুষ তো এটাই জানে না, শান্তি পাবে কি করে? জীবনিত্য কৃষ্ণ দাস, এখানে কৃষ্ণ অর্থে ষষ্ঠা, জীবনিত্য কৃষ্ণ দাস যেই ভুলি গেল, হরি বল, মায়া এসে জীবের গলাতে বাঁধিল। মানুষ আসল পরিচয়টা ভুলে গেছে, হরি বল। মানুষ মাথা নামাতে ভুলে গেছে, মানুষ হরি ভজন করতে ভুলে গেছে। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, হরি বল, কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, মায়া দেয় তারে সংসার দুঃখ। হরি বল। এই সংসার, সং মানে নাটক, সার মানে আসল বস্তু। শুধু সঙ্গেই রইলাম, সার নিলাম না, তাহলে তো জ্বলন হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে, আমার গোড়া চাঁদের তুলনা, গোড়া চাঁদ গোসাই রে। ও যে বিচারো করিয়া দেখো সবে, বিচারো করিয়া দেখো সবে। ওই বিচারো করিয়া দেখো সবে, বিচার করিয়া দেখো সবে। এ যে পরমানন্দের মনে, নন্দের মনে, এ বড় আকুতি রে আমার গৌরাঙ্গে, দয়া হবে কবে? গৌরাঙ্গের দয়া হবে কবে? আমি বসে যে আছি হে, আমি বসে যে আছি রে, আশা কল্প তরু মূলে বসে আছি হে। আশা কল্প তরু মূলে, প্রভু তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে, 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 তোমার কৃপা পাবো বলে, আশা কল্প তরু মূলে বসে যে আছি রে। যাচ্ছি আমার গৌরাঙ্গে দয়া দয়া হবে কবে? অশ্বমেধ, নরমেধ, গোমেধ যজ্ঞের কলিকালে কোনো দরকার নেই। কলিকালে যজ্ঞ কি? যেখানে আগুন জ্বলবে না, কাঠও পুড়বে না, ঘিও পুড়বে না, তবু যজ্ঞ হবে। যে যজ্ঞে আপনারা এসেছেন যার নাম হচ্ছে হরিনাম যজ্ঞ। নিতাই গৌর হরি বল। এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। এটি গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা নয়, এটি কৃষ্ণ ভগবানেরও ইচ্ছা। তাই আজকে এই হরিনাম যজ্ঞে বসে আজকে ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের কথা আমরা শুনব। ভগবান শ্রীকৃষ্ণ দান ব্রত যজ্ঞ করেছিলেন। ভক্ত ভগবানের আজকে আমরা মিলন দেখব। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে ভগবানের দুই মা, দেবকী মা, যশোদা মা, কোন মা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল আমরা দেখব। ভগবান কেন যজ্ঞ করেছিলেন, আর এই যজ্ঞের মাধ্যমে আমরা কি শিক্ষা পাব? কীর্তন শুনলে কারোর আঁচলটা বা পকেটটা খালি থাকে না। এবার আমি বলছি আঁচল খালি থাকে না মানে কেউ ভেবে নেবেন না আপনার দু চাকা অ্যাপাচি বাইকটা রাতারাতি চার চাকা স্করপিও হয়ে যাবে। না না না, সেটা হবে না। একতলাটা দুতলা হবে না, কিন্তু কীর্তন শুনে যা পাওয়া যাবে তা 1 কোটি টাকা দিয়ে দোকানদারের কাছে দাঁড়ালেও দোকানদার দিতে পারবে না। দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, তবে আপনার এই দোকানদার দিতে পারবে না। দিতে পারবে। এই দুই কর্ণদ্বার, এই দরজা খুলে রাখো। প্রবেষ্টং কর্ণরন্ধেন সোনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ।
ময়লা আপনা আপনি পরিষ্কার হবে। কে করবে পরিষ্কার? ভগবান। এই নাম শুনছেন মানে নামই আছে, এই নামের মধ্যে প্রবেশ করে এই নামই আমার হৃদয় সরোবরটিকে পরিষ্কার করবে নিজ গুণে কৃপা করে। তাই কৃষ্ণ কথা শোনো, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ পদে মতি হোক দাদা, আনন্দে থাকুন। তাই সবাই আজকে ভগবানের যজ্ঞের কথা শুনবো, তথ্যগুলো গ্রহণ করব। কীর্তন শুনলে চরিত্র গঠন হয়, সংসারে পথ চলা সুন্দর হয়, অজানাকে জানা, অচেনাকে চেনা হয়। তাই আমরা সবাই আজকে কিছু পাওয়ার চেষ্টা করব ভগবানের কথার মাধ্যমে। সবাই মিলে চলুন আমরা ভগবানের কথায় যাই, গৌরাঙ্গের চরণে প্রণাম করে কৃষ্ণ কথা শুনতে আমরা সবাই প্রবেশ করছি ভগবানের লীলায়। ভগবান শ্রীকৃষ্ণের দান ব্রত যজ্ঞ লীলা। হরি বল। দয়া হবে কবে গো ও গৌরাঙ্গে, দয়া হবে কবে গো ও গৌরাঙ্গের দয়া হবে কবে গো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে 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 জপ রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 জপ 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 রাধে 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 জপ 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 রাধে রাধে। छवि मोहन मूरत कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। हो सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला हो सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बरामद वाला है। गजरा रे नयन वाला श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। राधा गौरी गौरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो 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 राधे राधे।
राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के शाम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के शाम अधूरे, राधा संग लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी। চারতলা বিল্ডিং এর ওপর আমার ফ্ল্যাট, সিঁড়ি দিয়ে চারতলা উঠলাম। ফ্ল্যাটের দরজাটা খুলতে গিয়ে দেখি পকেটে চাবি নাই। চাবি যদি পকেটে না থাকে চারতলা দালানে উঠেও কোনো লাভ নাই। যুক্তি দিয়ে আপনি চারতলা কেন 10 তলা উঠতে পারেন, কিন্তু ভক্তির চাবি, প্রেমের চাবি যদি না থাকে তাহলে কোনোদিন মুক্তির দরজাটা খুলবে না। হরি হরি বল। সাক্ষী ইনকি প্রেম কি ডোরি, ये बंधन कैसे छूटे। साक्षी की प्रेम की डोरी, ये बंधन कैसे छूटे। जपो जहाँ भी राधा रानी, जप जहाँ भी राधा रानी, जप जहाँ राधा रानी। श्याम पीछे पीछे जपो, राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। राधे राधे जपो राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे। राधे राधे क्यों बोले ना, बोलो राधे राधे, क्यों बोले ना, राधे राधे। क्यों बोले ना। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, কানে কম শুনছে। এটা জোরে বলে দেবেন মা, বলা যাবে? হ্যাঁ, কষ্ট না করলে আমার কেষ্ট নাই। হরি বল। রাধে রাধে। তাই দুটি বাহু তুলে সবাই বলি রাধে রাধে, राधे राधे বাহু তুলে राधे राधे, সবাই মিলে राधे राधे প্রেম সে বলো राधे राधे, জয় জয় রাধে। भानु दुलारी राधे राधे, हमारी प्यारी राधे राधे, सबकी प्यारी राधे राधे, प्यारी प्यारी राधे राधे, हरिदास दुलारी राधे राधे, वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, गोकुल धाम में राधे राधे, यमुना तट में राधे राधे, बंशीवट में राधे राधे, कान घाट में राधे राधे, ऋषि घाट में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, गिरि गोवर्धन राधे राधे, बाके बिहारी राधे राधे, मुरारी मोहन राधे राधे, राधा दामोदर राधे राधे, साक्षी गोपाल राधे राधे, बाहु तुले राधे राधे, সবাই মিলে राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जय जय राधे, जय जय राधे, श्याम राधे राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे, जपो राधे राधे, जपो राधे राधे, ओ जप 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 राधे राधे। সবাই বলুন রাধা রানী কি, जा শ্যাম সুন্দর কি, जय, দ্বারকা ধাম কি, जा দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি। जय। গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি লীলা, একটি নবদ্বীপ লীলা, একটি নীলাচল মানে পুরীর লীলা। কৃষ্ণ লীলা তিনটি, একটা হচ্ছে বৃন্দাবন লীলা, একটা হচ্ছে মথুরা লীলা, একটা হচ্ছে দ্বারকা লীলা। যে লীলার প্রচার খুব কম সেটি হচ্ছে দ্বারকার লীলা। তো দ্বারকা লীলার একটা লীলা আমরা আস্বাদন করছি। এই দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের আনুমানিক 12 বছর বৃন্দাবন লীলা, আরও 10-11 বছর মথুরা, তার মানে 22 থেকে 23 বছর বৃন্দাবন আর মথুরা লীলা সমাপ্ত। আর বাকি 102-103 বৎসর আনুমানিক ভগবান যেখানে লীলা করেছিলেন সেই জায়গাটি হচ্ছে দ্বারকা ধাম। নিতাই গৌর প্রেমানন্দে সর্ববৃহৎ প্রভা। দ্বারকার অনেক খণ্ড আছে। আজকে আমরা স্মরণ করব ভগবান শ্রীকৃষ্ণের সেই কথা। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা পরিপূর্ণ করে অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, অনাচারী কংসকে উদ্ধার করার জন্য মথুরা এলেন। কংস উদ্ধার করলেন, চাণুর মুষ্টিক দমন করলেন। কিন্তু সমস্যা হলো, কংস উদ্ধার করার পর কংসের শ্বশুর মশাই, যার নাম জরাসন্ধ, যাকে মাঝ থেকে ভাগ করে দিলেও আমার জোড়া লেগে যায়, কি জ্বালা।
ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তীকালে মহাভারতে আমরা পাই ভীমকে দিয়ে একটা কাঠিকে ভেঙে দুদিকে ছুঁড়ে, কাঠির দুটো ভাগকে দুদিকে ছুঁড়ে ভীমকে দিয়ে জরাসন্ধ বধ কৃষ্ণ করিয়েছিলেন। ভীম মাঝে মাঝে ভাগ করে জরাসন্ধের শরীরের দুটো দিক দুটি পৃথক দিকে নিক্ষেপ করে জরাসন্ধ বধ করেছিলেন। সেই জরাসন্ধ যখন কৃষ্ণ মথুরায় 17 বার মথুরা আক্রমণ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি তোকে বারবার যুদ্ধে হারিয়ে দিই, বেটা চৈতন্য হয় না, শুধু পালিয়ে যায়। এবার আমার অবর্তমানে যদি মথুরায় কিংবা বৃন্দাবনে আক্রমণ করে দেয় আমার ভক্তদের তো কষ্ট হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন এর একটা বিহিত করতে হবে। ভগবান তাই শেষবার আর জরাসন্ধের সঙ্গে যুদ্ধ না করে জরাসন্ধের কাছে গিয়ে ভগবান ধুতি তুলে এক দৌড় দিলেন। হরি হরি বল। জরাসন্ধ অবাক হয়ে গেল, যে কৃষ্ণ আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে হারিয়ে ঘর পাঠায়, সে আবার ধুতি তুলে দৌড়াচ্ছে, মানে আমার মধ্যে এইবার যেন কিছু একটা ব্যাপার এসেছে, এইবার বোধহয় আমার শক্তি এসেছে। কিন্তু মূর্খ জরাসন্ধ জানে না যে কোনো উদ্দেশ্য ছাড়া ভগবান কোনো কর্ম করেন না। ভগবান যে দৌড়ে যাচ্ছে এটারও কোনো কারণ আছে, তার লীলা কে বুঝবে? বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। লীলাময় তুমি লীলাময় তুমি ওগো শ্রী হরি। নিনি নিসা নিসা নিদা প ম প গ ম প। রাগ পটদ্বীপ। গম প সা নি নি সদা প ম প গ। গ গ ম প সা নি 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 রে নি দা প ম প গ। গম প নি সা গা 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 পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। গম প নি সা অন্তর বাহিরে বিরাজিছো তুমি। তুমি বাইরের ধন, তুমি সবার অন্তরের ধন। তবুও যারা তোমাকে চিনতে না পারে তাদের জীবনটাই জগতে ব্যর্থ হয়ে যায়। কৃষ্ণ লীলা না বুঝে কৃষ্ণ কেন ছুটে যাচ্ছে সে কথাই চিন্তা করছে জরাসন্ধ। আমার অন্তরে বাহিরে বিরাজিছো তুমি। আমার অন্তর বাহিরে বিরাজিছো তুমি। লীলাকে বা বুঝিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরপতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরপতে। ভজ গোবিন্দম ভজ
ভজ গোবিন্দ গোবিন্দমে ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরপতে संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरने माखन चुरैया गोविंदम रास रचैया गोविंद भज गोविंदम भज गोविंदम गोविंदम भज गौरपते भज गोविंदम भज गोविंद गोविंदमे भज मूढ़मते भज गोविंदम जप गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविंदम जप गोविंदम गोविंदम भज गौरपते भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते বলুন গিরিধারী লাল কি জয় আরেকবার জোরে বলা যাবে কি? আপনারা এমন ভাবে জয় দিচ্ছেন মনে হচ্ছে সন্ধেবেলায় কিচ্ছু পেটে পড়েনি। হরি 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 বল। আমরা এখানে দুপুরবেলায় এসে দারুণ প্রসাদ পেয়েছি, যেমন সুন্দর থাকার ব্যবস্থা, হ্যাঁ, তারপর তেমন সুন্দর প্রসাদ দুপুরবেলায় পেয়েছি। এখানে দাঁড়িয়ে কীর্তন করছি মা, এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জন্য সেরকম যোগান থাকবে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাদেরকে ভালো সেবা দিতেন। সেবা একটা পরম ধর্ম, ভক্তকে সেবা করালে ভক্ত সেবা হয়, আর হরিনাম কীর্তনের মাধ্যমে ভগবানের সেবা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি দুটি কিন্তু সেবা। এখানে কীর্তন হচ্ছে মানে আলাদা করে যদি মন্ত্র নাও বলি, কীর্তন গানের মাধ্যমে কিন্তু ভগবানের সেবা। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ একটা পাহাড়ের উপর উঠে গেল, জরাসন্ধ তাকিয়ে দেখছে বেটা করে কি। কৃষ্ণ ভগবান পাহাড়ের উপর উঠে লুকিয়ে পড়লেন পাহাড়ের মধ্যে, আর দেখতে দেখতে হঠাৎ দাউ দাউ করে পাহাড়টা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তৃণলতা গুল্ম গাছপালা কিচ্ছু রইল না, সব শেষ। জরাসন্ধ মনে মনে ভাবলো সব যখন পুড়ে শেষ, ওই নন্দনন্দন কৃষ্ণ নিশ্চয় আগুনে পুড়ে শেষ। কিন্তু মূর্খ জরাসন্ধ এটুকু জানে না যে আগুন গিলে খায় সে কি আর আগুনে পুড়ে মরে? হরি হরি বল। কৃষ্ণ এটাই চেয়েছিল যে জরাসন্ধ ভাবুক যে আমি আগুনে পুড়ে মরেছি। কেন? জরাসন্ধের যত রাগ আমার উপর, আমি যেহেতু তার জামাই কংসকে মেরেছি, তাই জরাসন্ধের আমার উপর রাগ। তো জরাসন্ধ মা ভাবলো যে কৃষ্ণ নিশ্চয় আগুনে পুড়ে মরেছে, যাক আমার জামাইকে মেরেছিল, নিজে পুড়ে মরল, আমার এবার শান্তি বাবা, আর আমার কারোর ওপর রাগ নাই, আমি ঘরে ফিরে যাই। জরাসন্ধ ঘরে গেল। কৃষ্ণ এটাই চাইলো যে শান্তিতে যদি মীমাংসা হয়, অশান্তি কে চাই বাবা? কৃষ্ণ ভগবান সে তো মরবে না, ভগবানের কি জন্ম মৃত্যু হয়? হ্যাঁ, ভগবান লীলা কারণে এলেন, স্বইচ্ছায় গমন করলেন। জরাসন্ধ কৃষ্ণ মাহাত্ম্য বোঝে না। জরাসন্ধ ঘরে গেল, কৃষ্ণ ভগবান পাহাড়ের ওপরে উঠে জরাসন্ধ যে পথে বাড়ি গেল তার বিপরীত পথে ঝাঁপ দিল, আর ঝাঁপ দিয়ে দেখে ভগবান আরো এক বিপদ। কালযবন নামে কৃষ্ণের এক শত্রু, সে এসেছে যুদ্ধ করতে। কিন্তু ভগবানের আর যুদ্ধ করার মন নেই মা। ভগবান চিন্তা করলো সর্বনাশ, এই জরাসন্ধকে ঘর পাঠালাম, শান্তি নাই, আবার একজন এসেছে যুদ্ধ করতে। বেশ, দেখুন ভগবানের রাজনীতি। রাজনীতি তো কৃষ্ণ ভগবানও করেছেন, তবে সেই রাজনীতি হচ্ছে নীতিকে রাজা করা, রাজার নীতি করা নয়। রাজার নীতি যদি হয় প্রজা কষ্ট পাবে, সিংহাসনের লোভ, ক্ষমতার লোভ হবে, সঠিক বিচার হবে কি? কিন্তু যার নীতি ঠিক থাকে তার কিন্তু বিচার ঠিক হয়। যদিও কৌরবরা দুর্বল ছিল, পাণ্ডবরা শক্তিশালী ছিল, তথাপি ধর্মপ্রাণ ছিল বলে পাণ্ডবদের জয় জয় করিয়ে দিয়েছেন ভগবান। এটা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে রাজনীতি। কৃষ্ণ ভগবান রাজনীতি করেছে, কিন্তু সেই রাজনীতি কি সবাই করতে পারবে? রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জরাসন্ধের সঙ্গে একটা মীমাংসায় এলেন, ভ্রমিত করলেন জরাসন্ধকে তার মোহিত করা লীলায়। জরাসন্ধ ভাবলো কৃষ্ণ মরেছে, আমি ঘর যাই। জরাসন্ধ গেল, কিন্তু কালযবন এসেছে কৃষ্ণের কাছে যুদ্ধ করতে। ভগবান ভাবছে যে এবার কি করব?
ভগবান আবার কি করলেন জানেন? কাল যবনের সঙ্গে যুদ্ধ না করে ধুতি তুলে আবার এক দৌড় দিতে শুরু করেছেন। আপনারা অবাক হচ্ছেন না? ভগবান আজ শুধু ধুতি তুলে দৌড়াবে নাকি? হরি হরি বল। রাধে রাধে, এটাই ভগবানের লীলা। রাধে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায়, বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণ জগন্নাথ, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, গিরিধারী কৃষ্ণ নাথ কি? জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ হে কৃষ্ণ জগন্নাথ। আপনারা হয়তো শুনে থাকবেন কোনো একজন বক্তা কীর্তনের আসরে দাঁড়িয়ে বলেছিল যে কৃষ্ণ অসুর। এই নিয়ে বিরাট দ্বন্দ্ব হয়ে গেল, তার উচিত শিক্ষাও সে পেয়ে গেছে। অনেকে জানেন, খবর যারা রাখেন তারা নিশ্চয়ই জানেন, আমার নাম বলারও দরকার নাই। কিন্তু প্রসঙ্গটা যখন এসেছে আমি শুধু একটু জানাতে চাই, এই যে দেখছেন কালযবন নামে যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে এসেছে না, হ্যাঁ, একই দিনে জরাসন্ধ যেদিন যুদ্ধ করছে সেই দিনেই এই কালযবন এও নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিত। এই কালযবনের মতো অনেক ছিল বীর যারা কৃষ্ণ নামে নিজেকে পরিচয় দিত। কেন? কৃষ্ণ নামটা জগতে প্রচার হয়ে আছে, কৃষ্ণ নামে একজন বীর। এই যে আমি গান গাইছি, আমার নামও কৃষ্ণ, আমার সঙ্গে যে করতাল বাজাচ্ছেন আর গলায় দোহার করছে সেও কৃষ্ণ। এখন কেউ যদি আমার সঙ্গে দেখা করতে আসে কীর্তন শুনে, ধরুন কীর্তন মোবাইলে শুনেছে বা আমাকে চোখে দেখে নাই, কানে শুনেছে, এবার আমার সঙ্গে দেখা করতে এসেছে, এও আছে আমিও আছি। এবার দরজা ঠকঠক করেছে, বাইরে বেরিয়েছে, বলছে আমি একটু কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলবো। আর এই যদি বলে হ্যাঁ বলুন আমি কৃষ্ণবাবু, হরি হরি বল। ও তো মিথ্যা বলছে না, ও তো কৃষ্ণ। হতে পারে যে কৃষ্ণকে সে চেয়েছিল সেই কৃষ্ণ নয়, কিন্তু সেও তো কৃষ্ণ। ঋগ্বেদে, আস্তে আস্তে মা, উলুগুলো আস্তে দিন, জয় রাধে, একটু আস্তে দিন মা, একটু আস্তে দিন। গান হচ্ছে তো, এটাও সেবাই হচ্ছে। হরি বল। ঋগ্বেদে বলা আছে ইন্দ্র অংশুবতী নদীর তীরে কৃষ্ণ নামে একজনকে যুদ্ধে হারিয়েছে। আসুরিক শক্তির অধিকারী ছিল, তাই কৃষ্ণকে অসুর নামে সেই কীর্তনিয়া ব্যাখ্যা করেছে। এবার আমাকে বলুন, কৃষ্ণের লীলা কি অংশুবতী নদীর তীরে হয়েছিল? কেউ যদি জোর করে বলে দেয় না অংশুবতী মানে যমুনা, তা কি করে হবে? হ্যাঁ, অংশুবতী নদীর তীরে কৃষ্ণের লীলা নয়, কৃষ্ণের লীলা যমুনার তীরে প্রভাসে।